নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রকম রান্নার ভিডিও শেয়ার করব না। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওয়াটার ক্যান্ডেল। আসুন দেখে নেওয়া যাক বাড়িতে ওয়াটার ক্যান্ডেল কিভাবে বানাবো। দেখুন, ওয়াটার ক্যান্ডেল বানাবার জন্য এখানে 3টি কাঁচের গ্লাস নিয়েছি। জল দিয়ে গ্লাসগুলো ভরে নিতে হবে। একেবারে ভর্তি করে গ্লাসগুলো ভরে নেব না, অল্প একটু ফাঁকা রাখতে হবে। দেখুন, 3টি গ্লাস জল দিয়ে ভরে নিয়েছি। এখন 3টি গ্লাসের জলের মধ্যে আমরা জামা কাপড়ে যে নীলটা ব্যবহার করি, সেই নীল 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিলাম জলের মধ্যে। পরের গ্লাসটিতে দিয়ে দিলাম 3-4 ফোঁটা গ্রিন ফুড কালার। আরেকটি গ্লাসে দিয়ে দিলাম রেড ফুড কালার। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন গ্লাসগুলো সাইডে রেখে দিতে হবে। এরপর একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি, আর এই গ্লাসটাকে একটা কাঁচির সাহায্যে এভাবে গোল করে কেটে নিতে হবে। একটু দেখে নিলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করে নিতে হবে। গ্লাসের নিচের গোল অংশটা এভাবে কেটে নিতে হবে। দেখুন, এভাবে গোল করে কেটে নিতে হবে। 3টি প্লাস্টিকের গ্লাস থেকে এভাবে কেটে নিতে হবে। এরপর একটা ছুরির সামনের সূচালো অংশ একটু গরম করে নিয়ে মাঝ বরাবর এভাবে ছিদ্র করে নিতে হবে। দেখুন, মাঝ বরাবর ছিদ্র করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ তুলো 2 হাতের সাহায্যে এভাবে লম্বা করে পোলতে তৈরি করে নিয়েছি। এরপর এই ছিদ্র দিয়ে পোলতে বা সলতেগুলো ঢুকিয়ে নিতে হবে। দেখুন, 3টি গ্লাসের জন্য আমি 3টি পোলতে বা সলতে তৈরি করে নিয়েছি। এরপর গ্লাসের রঙিন জলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। প্রত্যেক গ্লাসে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর তৈরি করে নেওয়া পোলতে বা সলতের উপরের অংশে সামান্য পরিমাণ সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে জলের মধ্যে। দেখুন, এভাবে বসিয়ে দিতে হবে। সবকটি গ্লাসের মধ্যেই বাতিগুলো এভাবে বসিয়ে দিতে হবে। এখন আমি আপনাদেরকে এই ওয়াটার ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। বাড়িতে কোনো উৎসব বা স্পেশাল দিনে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ওয়াটার ক্যান্ডেলটি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।